এই যে দেখুন এখানে সম্পূর্ণ প্যাটিসগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এইভাবে একবার প্যাটিস তৈরি করতে শিখে গেলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। অসংখ্য লেয়ার যুক্ত কতটা সুন্দর হয়েছে দেখতে। প্রত্যেকটা প্যাটিস কিন্তু দারুণ হয়েছে, একদম খাস্তা মুচমুচে। এই প্যাটিসগুলো খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে আর কিছু লাগবে না, শুধু মুখেই খেতে পারবেন। সন্ধেবেলা চায়ের সাথে বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। কতটা খাস্তার মুচমুচে হয়েছে দেখুন, মুখে দিতেই মুচমুচ করবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার হলো এই প্যাটিসটা বাড়িতে তৈরি করে দেখুন, কথা দিচ্ছি পুরো দোকানের স্বাদ আপনারা বাড়িতেই পাবেন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই মুখরোচক, একদম দোকানের মতো অসংখ্য লেয়ারযুক্ত নিরামিষ প্যাটিস তৈরি করে দেখাবো। আপনারা অনেক রকমের প্যাটিস খেয়েছেন, কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো। তবুও কিন্তু খেতে ভীষণ মুখরোচক হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। প্যাটিস তৈরির জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে, এবারে বাটির মধ্যে একটা চালনি বসিয়ে নেব। এবারে এই ছোট বাটি মেপে নিয়ে নেব 2 বাটি ময়দা। ভালো করে প্রথমে চেলে নেব। আরও নিয়ে নেব 1 বাটি। আমি এখানে 2 বাটি ময়দাতে করছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। এবার ময়াম দেওয়ার জন্য বড় চামচ মেপে 1 চামচ সাদা তেল নেব। এবারে তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নেব। অবশ্যই কিন্তু একটু ঝুরঝুরে করে ময়াম দিয়ে নিতে হবে। আর এখানে প্যাটিস তৈরির জন্য যত ভালো করে ময়দাটা একটু সময় নিয়ে ময়াম দেওয়া যাবে, প্যাটিসগুলো ততই কিন্তু একদম খাস্তা আর মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। সেই কারণে অবশ্যই একটু সময় নিয়ে ময়াম দিয়ে নেবেন। এই যে দেখুন এখানে তেলের সঙ্গে আমি একটু হাত দিয়ে ঘষে ঘষে প্রায় 2 মিনিটের মতো একটু ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর ময়াম দেওয়া হয়ে গেলে এইভাবে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাবে। আবারও ভেঙে দিলে আগের অবস্থায় ফিরে আসবে। এই সময় বুঝে নিতে হবে যে খুব সুন্দরভাবে ময়দাটা ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত টাইপের ডো মেখে নেব। জলটা কিন্তু একবারে দিলে হবে না, বারে বারে একটু দিতে হবে। লক্ষ্য রাখতে হবে ডোটা যেন খুব একটা নরম না হয়। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটা আমি একটু শক্ত মতো করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবার থালা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেবো, এতে করে দেখবেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এবার প্যাটিসের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব একটু সাদা তেল। তো পুরটা আজকে আমি একটু সাদা তেল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করে নিতে পারবেন। এবার তেলের মধ্যে নিয়ে নেব কিছুটা চিনেবাদাম। নেড়ে চেড়ে নেব তেলের সঙ্গে। এই যে দেখুন এখানে তেলের সঙ্গে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নারকেল কুচি। নারকেল কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে বাদাম আর নারকেল কুচি সব কিছুই একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তেলের সঙ্গে। এবার এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে কারি পাতা। হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগবে। কারি পাতাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর গ্রেটারে একটু আদা গ্রেট করে নিয়েছি। এবার এগুলো নিয়ে নেব। তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে 2টো মিডিয়াম সাইজের আলু, আগে থেকে সেদ্ধ করে চোটা ছাড়িয়ে একটু হাত দিয়ে ম্যাশ করে রেখেছি। এবার এটা নিয়ে নেব। সব কিছুর সঙ্গে ভালো করে আলুটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আলুটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে একে একে
মশলাগুলো দেবো। এখানে নিয়েছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, আর দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স। তো এখানে আমি আগে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য চিলি ফ্লেক্সটা একদমই কম করে দিয়েছি। আর যেহেতু এখন শীতের সময়, ঝালটা একটু কম করে দিলেই খেতে ভালো লাগবে। আর দেবো সামান্য একটু গরম মশলা। এবার দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে, নইলে মশলাগুলো কিন্তু লেগে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু পুরটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর হালকা আছে এভাবে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিলে দেখুন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে পুরটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি, এইভাবে করে নিতে হবে। এবার নামানোর আগে সামান্য একটু চটপটা বানানোর জন্য চাট মশলা দেব, এতে করে আরও বেশি খেতে ভালো লাগবে। আর দেব একটুখানি ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এই ধনে পাতাটা দেওয়ার জন্য স্বাদে গন্ধে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এই ধনে পাতাটা দেওয়ার কারণে স্বাদে গন্ধে ভরপুর হবে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখুন এখানে ধনে পাতাটা দেওয়ার পরও আমি কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু পুরটা একদম ফাইনালভাবে রেডি হয়ে গেছে। তো চলুন এবার নামিয়ে নেব। নিরামিষ দিনেও যদি আপনাদের নিরামিষভাবে কোনো কিছু মুখরোচক খেতে মন চায়, তাহলে কিন্তু এইভাবে পুর তৈরি করে আপনারা যে কোনো মুখরোচক বানিয়ে নেবেন, দেখুন খেতে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন এখানে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা থালার মধ্যে নামিয়ে নেব। এখানে পুর তৈরি করতে করতে ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে, এবার ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন এই ডোটা একটু রেস্টে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়ে গেছে, আর আগের তুলনায় কিন্তু একটু নরমও হয়ে যাবে। সেই কারণে প্রথমের দিকে একটু শক্ত করেই মেখে নিতে হবে, আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন ডোটা আমি এখানে আবারও খুব ভালো করে একটু মেখে নিয়েছি। তো এইভাবে একটু মেখে নিতে হবে, আগের তুলনায় কিন্তু অনেকটা সফট হয়ে গেছে দেখুন। এবার এখান থেকে একটু ছোট ছোট করে লেচি বের করে নেব। লেচিগুলো ঠিক এই মাপে কেটে নেব। এখানে কিন্তু প্যাটিস তৈরির জন্য 7 থেকে 8টার মতো লেচি বের করে নিতে হবে, তাহলে দেখবেন প্যাটিসগুলোতে অসংখ্য লেয়ার আসবে। অবশ্যই কিন্তু 7টা 8টা লেচি আপনারাও কেটে নেবেন। এই যে দেখুন এখানে একই মাপে আমি 8টা লেচি কেটে নিয়েছি। এবারে লেচিগুলো বেলনিতে একটু পাতলা করে বেলে নেব। তো সব রুটিগুলোই একদম পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার জন্য এখানে আমি একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, যদি হাতের কাছে থাকে একটু দেবেন, দেখবেন এতে করে রুটিগুলো বেলতে অনেকটা সুবিধা হবে, আর অনেকটাই কিন্তু পাতলা হবে। রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে যতটা সম্ভব হয় একটু পাতলা করে, আর পুরো চাটু জুড়ে একটু বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। বেলে একটা থালার মধ্যে নিয়ে নেব। একইভাবে আবার একটা লেচি বেলে নেব। এই যে দেখুন একইভাবে আবার একটা বেলে নিয়েছি, থালার মধ্যে নিয়ে নেব। এই যে দেখুন এখানে সব রুটিগুলোই খুব সুন্দর পাতলা পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি। এবার এখানে একটা ছোট বাটির মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়ে নেব 2 চামচের মতো সাদা তেল। ভালো করে একটু তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, একদম থকথকে একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। চাটুর মধ্যে আবার একটা রুটি নিয়ে নেব। নেওয়ার পর এখানে যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এখান থেকে কিছুটা নিয়ে নেব রুটির মধ্যে। পুরো রুটিটাতেই ভালো করে একটু লাগিয়ে নেব। এই যে দেখুন এখানে পুরো রুটিতেই খুব সুন্দরভাবে
মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। আবারও একটা রুটি নিয়ে নেব সমান করে এইভাবে। আবারও এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এইভাবে লাগিয়ে নেব। হাত দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে অনেকটাই কাজটা করতে সুবিধা হবে। তো এইভাবেই পরপর 8টা রুটি আমি খুব সুন্দরভাবে বিছিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে সাজিয়ে নেব। এইভাবে একটু সাজিয়ে নিয়েছি, তারপরে এইরকম হয়েছে দেখুন। এবার এইভাবে একটু ভাঁজ করে দেব। ভাঁজ করে দেওয়ার পর এই ভাঁজের উপরে এইভাবে একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এইদিকেও লাগিয়ে নিয়েছি। এবার এই দিকটা ধরেও এইভাবে একটু ভাঁজ করে দেব। একইভাবে আবার এইদিকে একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে নেব। এবারে এই দিকটা এইভাবে একটু ভাঁজ করে নেব। এই ভাঁজটাও এইভাবে একটু তুলে নেব। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু এইভাবে করে নিয়েছি। এবার হালকা হাতে চাপ দিয়ে বেলনি দিয়ে একটু পাতলা করে বেলে নেব। তবে আগের মতো যে পাতলা করে নিতে হবে এমনটা কিন্তু না, একটু মোটা থাকবে। এই যে দেখুন এখানে আবারও চাপ দিয়ে দিয়ে একটু পাতলা করে বেলে নিয়েছি, তবে যে খুব বেশি পাতলা করেছি তা কিন্তু না, ঠিক এই রকম একটু মোটা রাখতে হবে। এবার এখানে একটা ছুরি নিয়েছি কেটে নেওয়ার জন্য। এবার এইভাবে একটু কেটে নেব। তারপরে একটু চৌকো শেপে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আগে যে আমি পুরটা তৈরি করে রেখেছি, এবার এখান থেকে কিছুটা পুর নিয়ে নেব। অল্প অল্প করে নিতে হবে। ঠিক এই মাপে নিয়ে একটু লম্বা মতো করে নেব। পুরগুলো এভাবে একটু লম্বা করে নিয়েছি, এইভাবে একটু দিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে পুরটা দিয়ে নিয়ে এবার আঙ্গুলের মধ্যে একটু জল নিয়েছি, এইভাবে একটু ধারগুলোতে লাগিয়ে নেব। এতে করে জয়েন্ট করার পর আর খুলে যাবে না। অবশ্যই কিন্তু জলটা একটু লাগিয়ে নিতে হবে। তো চলুন একটা প্যাটিস আমি তৈরি করে আপনাদের দেখাবো। এভাবে একটু ভাঁজ দিয়ে নেব, তারপরে এইভাবে চেপে দিতে হবে। এই যে দেখুন এইভাবে প্যাটিসটা আমি পুরটা ভরিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু একটু চেপে চেপে নিতে হবে। তো এইভাবে সম্পূর্ণ প্যাটিসগুলো আগে রেডি করে নেব। এই যে দেখুন সম্পূর্ণ প্যাটিসগুলোই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো চলুন এবার ভেজে নেব। প্যাটিসগুলো ভেজে নেব, তার জন্য আবারও কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। প্যাটিসগুলো একটু সাদা তেলে ভেজে নিলে বেশি ভালো হবে। এখানে কিছুটা সাদা তেল কড়াইয়ে নিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। প্যাটিসগুলো ছেড়ে দেওয়ার সময় তেলটা কিন্তু খুব একটা বেশি গরম রাখা যাবে না, হালকা কুসুম গরম তেলে ছেড়ে দিতে হবে। এতে করে দেখবেন প্যাটিসগুলো কিন্তু খুব সুন্দর হবে। তো এখানে আমি 4টে মতো প্যাটিস দিয়েছি, 2 ব্যাচে ভেজে নেব। এবারে তেলটা এভাবে একটু ছিটকে ছিটকে দেব, এতে করে প্যাটিসগুলো ভাজার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এবারে একটা একটা করে একটু উল্টে দেব। সাবধানে একটু উল্টে দিতে হবে, নইলে কিন্তু লেয়ারগুলো আবার খুলেও যেতে পারে। এই যে দেখুন এখানে ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে, একদম গোল্ডেন কালার চলে আসবে। আর লেয়ারগুলো দেখেছেন কত সুন্দরভাবে খুলেছে, দোকানের মতো হয়েছে দেখুন। তো এইরকম একটা কালার করে ভেজে তুলে নেব। হয়ে গেছে, এবার তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এই যে দেখুন এখানে প্যাটিসগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তুলে নেওয়ার সময় তেলটা কিন্তু অবশ্যই একটু ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। তো দেখুন এখানে বাকিগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা প্যাটিস দেখুন পুরো দোকানের মতো হয়েছে, অসংখ্য লেয়ার। তো এখানে আমার রেডি হয়ে গেল একদম মুচমুচে অসংখ্য লেয়ার যুক্ত প্যাটিস। তাহলে বন্ধুরা আজকের এই মুখরোচক প্যাটিস আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে।